গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে 28 সেপ্টেম্বর আর আজকে আমি দারুণভাবে এক্সাইটেড, কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের বহু প্রতীক্ষিত স্পিতি ভ্যালি। হ্যাঁ, প্রত্যেকটা সাধারণ বাঙালি এই স্বপ্নটা কোনো না কোনো দিন দেখে যে একদিন ওই হিমালয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবো, এক্সপ্লোর করব। আজকে মহাষষ্ঠীর দিন আমরা বেরিয়ে যাচ্ছি স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবাই খুব ভালোভাবে পুজো কাটাবেন। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, আর এখন ঘড়িতে বাজে 2:27। তাই চলে এসেছি এই যে শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জ। আর এখানে এই যে গদি মার্কা চেয়ার রয়েছে, একদম ফুল কমপ্লিটলি রিল্যাক্স। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি বলতো, এখানে পার ঘন্টায় হচ্ছে 656 রুপিস। তো এখন আমাদের 2 ঘন্টা এখানে ওয়েট করতে হবে, বিকজ 4:50 ট্রেন শিয়ালদা দিল্লি রাজধানী। এই হচ্ছে এখানে রিসেপশন, এখানে ডাইনিং এরিয়াও রয়েছে। এই জায়গায় দেখো ওয়াশরুম রয়েছে। আর এদিকটা হচ্ছে শিয়ালদা স্টেশনের ঠিক এটার নিচে। আর এই হচ্ছে তোমার লিফটের জায়গা, এখান থেকে সোজা উপরে এসে এত সুন্দর। এখানে আমাদের লাগেজ রাখা রয়েছে। এটা একটুখানি ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর জায়গাটা, তাই এখানটা এসে আমরা ওয়েট করছি। আর সবাই বলছে পুজোতে বৃষ্টি হবে। যারা ঠাকুর দেখতে বেরোচ্ছে তাদের জন্য খুবই ভালো, বৃষ্টি না হোক, আমরা সবাই চাই সেটা। এত সুন্দর পুজো হচ্ছে কলকাতায়, তো বৃষ্টি হলে সেটা সব কিছুই মাটি হয়ে যায়। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12313 রাজধানী এক্সপ্রেস, শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস। ট্রেনে উঠে আমরা সব সেটও করে নিয়েছি। একটু আগেই চলে এসেছি, কারণ লাউঞ্জে দেখলাম অনেক ভিড়, একসাথে আসতে গেলে প্রচুর ভিড়ে পড়তাম। তো ভেরি এক্সাইটেড স্পিতির জন্য। দেখা যাক ট্রিপটা কেমন হয়, আশা করি খুব ভালো হবে। প্রত্যেকবারই পুজোর সময় আমরা ট্রিপ করি। আমাদের এখন বাজে 4:24 আর আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। এখনও পর্যন্ত অনেকে আসেনি। আমরা এক্সিকিউটিভ লঞ্চ থেকে তাড়াতাড়ি চলে এসেছি, অ্যাকচুয়ালি না বেরোলে হয়তো এখানে আরও বেশি জ্যাম হয়ে যেত। আর আমাদের সিটটা একদম কাছে পড়েছে, মানে B8, 5 and 6। তো ঢুকেই একদম সামনে, লাগেজও একদম সেটেলড হয়ে গেছে। এখন হচ্ছে মেন একটা দুটো বাইরে ফটো তুলে আসতে হবে, বাট এই দুজন ট্রাভেল করলে একটা প্রবলেম, সমস্ত লাগেজ এখানে রেখে তারপর বাইরে যেতে হবে, অ্যান্ড ইট ইজ টু মাচ রিস্কি। আমাদের ট্রেন 265 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসছে ঝাড়খণ্ডের অন্যতম পপুলার সিটি ধানবাদে। আর গাড়ি বিফোর টাইম ঢুকে গেছে, 8:20-তে টাইম ছিল, কিন্তু গাড়ি ঢুকে গেছে হচ্ছে 8:15-র মধ্যে। আর এই গাড়ির স্টপেজ কিন্তু ধানবাদে আছে 5 মিনিট। তো একটু স্টেশনটায় ঘুরবো, আর কি বসে আর ভালো লাগছে না। খেলাও দেখছি, নেটওয়ার্ক একদম আসছে যাচ্ছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে আমাদের তো সিট পড়েছিল দেখো B8-এ, আর তারপরে একটু ফ্যামিলি ওখানে ছিল, তো ওর জন্য B9 আমরা শিফট করে গেছি। B9-এও যাদের সাথে পড়েছি আরও বেশি কমফোর্টেবল মনে হলো, সিটটা চেঞ্জ হয়ে ভালোই হয়েছে। 8:25 আর গাড়ি এই বেরোচ্ছে ধানবাদ স্টেশন ছেড়ে। তো আমরা দুজনেই ভেজ থালি অর্ডার দিয়েছি। ভেজ থালিতে কী দিয়েছে দেখি। এটা টুকুনেরটা দিয়ে গেছে, আমারটা এখনও দেয়নি, দেবে। এটা রাইস আছে, রাইস আছে। রাজধানীতে যাচ্ছি, বন্দে ভারতের স্টিকার দিয়েছে। তা টুকুন বলেছে রাজধানীতে যাচ্ছি তো কী হয়েছে, বন্দে ভারতেরও ফিল দিচ্ছে। আচ্ছা, এটাই আছে ডাল, এটাই তো রুটি আছে, আর এটাই আছে হচ্ছে পনির, আর এটাই কি আছে, এটা না, এটা তরকারি আছে, আলু পটলের তরকারি। এবার ভেতরে চলে যাই, আর তো কিছু নেই। আর আশা করি আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে কাল সকালবেলা। চলো, গুড নাইট। সো গুড মর্নিং এভরিওয়ান। আর এখন বাজে 10:47, আমরা অলরেডি দিল্লি স্টেশনে চলে এসেছি। খুব ভালো ট্রেনটা এসছে, মানে এক কথায় বিফোর টাইমে ট্রেন ঢুকেছে। নামতে আমাদের যতটা দেরি হয়ে গেল তাই, বাট
সুপার, মানে এই জার্নিটা এত কমফোর্টেবল, এত রিল্যাক্স জার্নি ছিল, খুব ভালো। এখন যেটা আমরা ঠিক করেছি, যেহেতু আমাদের ট্রেন রয়েছে এরপরেই 2:30-তে, তো আমরা এখানে 13 নম্বরে আমাদের ট্রেন ঢুকিয়েছে, আমরা এখান থেকে 16 নম্বরে চলে যাব। 16 নম্বরে গিয়ে ওখানে ওয়েট করব। আমরা চলে এসেছি এখন ভিআইপি লাউঞ্জের সামনে। অ্যাকচুয়ালি 16 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে এটা, 1 আর 16 এই দুটোতেই ভিআইপি লাউঞ্জ রয়েছে। তো আমরা এখানে চলে এসেছি, ভেতরের দিকে যাব, দেখি রেট কী আছে। তো এখন বাজে হচ্ছে 1:23, গাড়ি অলরেডি দিয়ে দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে। 2:35-এ ট্রেনটা ছাড়বে, 12057 জনশতাব্দী এক্সপ্রেস, দিল্লি টু চণ্ডীগড়। তো আমরা এখন চলে এসেছি ট্রেনের সামনে। ট্রেনের গেট এখনও খোলেনি। এখন বাজে হচ্ছে 2:38 আর আমাদের ট্রেন চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিল। আর ট্রেনটার টাইম ছিল 2:35, 3 মিনিট লেট। দেখা যাক 6:45-এ ঢোকার কথা চণ্ডীগড় স্টেশন, বাট দেখা যাক কখন ঢোকে। 5 মিনিট ওখানে হল্ট রয়েছে। মেন প্রবলেম হচ্ছে 5 মিনিটের মধ্যে 3টে ট্রলি ব্যাগ নিয়ে নিচের দিকে নামা। সো সেটাই একটা চ্যালেঞ্জের মতো, কারণ প্রচুর লোক আছে যারা চণ্ডীগড়ে নামবে, এই কম্পার্টমেন্টেও আছে। তো দেখা যাক কতটা কী হয়। ট্রেন এখন আম্বালা ঢুকবে, এখনও দেরি আছে অনেকটা, 6টার সময় আম্বালা ঢুকবে, এখন 5:30 বাজে। আর গাড়ির স্পিড দেখো 105, কনস্ট্যান্টলি কিন্তু 110 105-এই চলছে, বেশ ভালো। আর মধ্যিখানে আর একটাই স্টপেজ আছে, এরপরে আমরা চলে যাবো আম্বালা কাইন্ড, আর তারপরেই আমাদের ডেস্টিনেশন চলে আসবে চণ্ডীগড়। দেখো এখন 5:30 বেজে গেছে, আর আজকের দিনটা কীভাবে যে আমাদের চলে গেল, মানে সকাল থেকে নেমে শুধু ট্রেন করে এসে নেমে একটা জায়গায় থাকা, আবার ওখান থেকে ট্রেনে করে এসে আবার একটা জায়গায় যাওয়া, মানে আজকের দিনটা একটা নদী কিছু পার হচ্ছে। আর এই ট্রেনটার স্পিডটা কিন্তু মারাত্মক, মানে খুব ভালো মেনটেন করেছে, একদম প্রপার পাংচুয়াল রয়েছে। আর যেটা বলছিলাম, দেখতে দেখতে দেখো অন্ধকারও হয়ে আসছে, 5:30 বেজে গেছে। ইচ্ছা আছে চণ্ডীগড়ে যদি শরীর দেয় তো একটু কিছু ঘুরে দেখার, কারণ কালকে সকালবেলা থেকে আমাদের মেন আবার জার্নিটা স্টার্ট হবে, যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি। তো 5:48 বিফোর টাইমে জনশতাব্দী পৌঁছে দিয়েছে আমাদেরকে আম্বালা ক্যান্ট। আর এই আম্বালা ক্যান্ট আমরা আগেও এসেছি, যখন আমরা হিমগিরিতে কাশ্মীর যাওয়ার সময় ট্রাভেল করেছিলাম, মানে একটা আর্লি মর্নিং ছিল, তাই স্টেশনে তখন অতটা খেয়াল করিনি, বাট রুটে পড়েছিল। কিন্তু এবারে এখান থেকে আমার যতদূর মনে হলো যে এখান থেকে আমরা অন্যদিকে চলে গেছিলাম কাশ্মীর যাওয়ার সময়, আর এখন যাচ্ছে হচ্ছে চণ্ডীগড় দিয়ে, তখন ওখান থেকে পাঠানকোটের দিকে চলে গেছিলো। তো এই জায়গাটা জাংশন টাইপ, দ্যাটস ওয়াই আম্বালা জাংশন। এখন বাজে 6:51 আর আমরা অলরেডি পৌঁছে গেছি চণ্ডীগড় একদম প্রপার টাইমে। এই যে আমাদের নিউ দিল্লি দৌলতাপুর জনশতাব্দী এক্সপ্রেস প্রপার টাইমে আমাদের চণ্ডীগড় নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা আজকে থাকবো হচ্ছে চণ্ডীগড়ে। আমরা একটা অটোয় উঠে পড়েছি, আর অটো করে এখন ঘুরে বেড়াচ্ছি একটুখানি চণ্ডীগড় সিটিটা একটু এক্সপ্লোর করছি। এখান থেকে যাচ্ছি হচ্ছে এখন সুখনা লেক, ইফ আই এম নট রং, যে জায়গাটার নাম আমি ভুল বলছি কিনা। তো ওই জায়গায় যাবো, একটু ঘুরে দেখবো। সুখনা লেক বলছে তো খুব সুন্দর জায়গা, আর এখান থেকে তোমার চণ্ডীগড় সিটিটাও বেশ ভালো লাগছে। কী করবো, দুজনে বসে আছি, চলে এসেছি 7টার মধ্যে, আমরা ঢুকে গেছি অলরেডি হোটেলে, তাই একটু ঘুরে বেড়ানো। আর টুকিটাকি কিছু শপিং বাকি আছে, ছোটো ছোটো জিনিস কিছু, আর তো আমরা ভুলে গেছি। আমার জিএসএলআর রিমোটের ব্যাটারি নিতে ভুলে গেছি। তো ইচ্ছা আছে, এখানে সেক্টর 19 চণ্ডীগড়ে একটা জায়গা আছে, তো ওখান থেকে ব্যাটারি নেওয়ার ইচ্ছা আছে যদি পেয়ে যাই। সো লেটস সি কেমন জায়গাটা এক্সপ্লোর করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
আমরা পৌঁছেছি এখন শুকনার লেক, কিন্তু পুরোটাই অন্ধকার, মানে একদম দেখা যাচ্ছে না। এই হচ্ছে লাইটের অবস্থা। অনেক বড়, অ্যাকচুয়ালি এটা ম্যানমেড লেক। 1958 সালে এটা রিক্রিয়েশন হয়েছিল। বেশ সুন্দর, কিন্তু পিসফুল জায়গাটা খুব, মানে সন্ধ্যার দিকে যারা এখানে একসাথে বসে গল্প করতে চাও, হাত ধরে হাঁটতে চাও, তো একদম প্রপার জায়গা। খুব সুন্দর। এখানে একটা বড় কী গাছ আছে জানি না, আর ছোটো 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 অল্প অল্প আলো দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতেই। কি করব বসে, জাস্ট বেরিয়ে পড়া। আর একটা ব্যাটারি কেনার ছিল, তো ওটাও পেয়ে গেছি সেক্টর 19-এ। এখান থেকে ভাবছি আর বেশি দূর যাবো না, কারণ এমন কিছুই নেই, কিছুই দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম একটু লাইট আরও বেশি থাকবে, বাট লাইট একদম অতটা বেশি নেই। আমরা এসেছিলাম এখানে চণ্ডীগড়ে একটা পুজো দেখতে, দুর্গা পুজো হচ্ছে, সেটা দেখতে বেশ সুন্দর লাগলো। ভেতরটা সবাই একসাথে রয়েছে, ওখানে অনুষ্ঠান হচ্ছে কিছু। তো দুর্গা পুজো দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটা খাবার জায়গায় চলে এসেছি। অনেকক্ষণ আগে আমরা বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। তো আজকে খাবারে আমরা অর্ডার করেছি ছাঁচ পাঞ্জাবি লাস্সি, সেই জিনিসটা অর্ডার করেছি। দেখবে গ্লাসটা সাইজ আমি দেখাচ্ছি। আর তার সাথে হচ্ছে তাওয়ার রুটি, পানির বাটার মশলা। লাস্সি সাইজটা দেখো, এই হচ্ছে লাস্সির সাইজ। এই গ্লাসটা দেখাই, দেখো এই হচ্ছে গ্লাসটার সাইজ। আমাদের খাবার চলে এসছে, গরম গরম তাওয়ার রুটি, পনির। তো অন্যবারে তো ব্লগ এন্ড করা আমি ভুলে যাই, হয় না। বাট আমরা খাওয়া দাওয়ার পর এখন হোটেলে চলে এসেছি। এখন টাইম হচ্ছে 10:05। অনেকটা তাড়াতাড়ি শুতে হবে, কারণ কাল সকাল 6টায় আমাদের ড্রাইভার দাদা আসবে। আমরা বেরিয়ে যাব আমাদের আসল ডেস্টিনেশনের দিকে। কালকের ডেস্টিনেশন কী হতে চলেছে সেটা কালকেই বলবো। আশা করি আজকে সপ্তমী তোমরা খুব ভালো করে কাটিয়েছো, খুব এনজয় করেছো। তাই আমরাও আজকে এখানে এসে যেটা দেখালাম, অলমোস্ট ভালোই এনজয় করেছি। বাট কালকে থেকে আসল জার্নি আমাদের শুরু হতে চলেছে। আজকে এতটাই রাখলাম। গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।